সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি, কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না। এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি। যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয়, তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না। আমাকে এই পুস্তককে খুলতে হবে, পড়তে হবে, তাকে বুঝতে হবে, তবেই তো জ্ঞান প্রাপ্তি হবে। বড়ই সহজ একটা ব্যাপার, কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন, তাই না? আপনি নিজেকেই দেখে নিন। আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে। সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি, আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ, দান করা হলো পুণ্যের কাজ। আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে। এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে, এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে, কিন্তু আলস্যের কারণে, অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না, এই জ্ঞান যাপন করতে পারি না, একে আচরণে প্রয়োগ করতে পারি না, সেই জন্য দুঃখী হয়ে যাই। তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে, যা যা জ্ঞান আপনি লাভ করেছেন, সেই জ্ঞান যাপন করা শুরু করুন, জীবনে প্রয়োগ করতে শুরু করুন। এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে, আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে, রাধা রাধা। আমি এইভাবে প্রত্যেক দিন নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি, সুচিন্তা করি, কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং আমি নিজেই। আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি। তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের, যে কাল আমি কি উচিত করেছি, কি অনুচিত করেছি, যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি। যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি, আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে। শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ রাজা, একজন শ্রেষ্ঠ পিতা, পুত্র করে তুলি। এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি। আপনিও এই কথা মনে রাখবেন যে আপনার প্রতিস্পর্ধা অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। তাই নিজের কর্মের আকলন করুন, নিজের মধ্যে যে দোষ আছে তা ত্যাগ করুন, নিজেকে শুধরে ফেলুন। এই মন সবসময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য প্রাপ্ত করে বলবে, রাধা রাধা। সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ, তুমি সবসময় হাসি মুখে কি করে থাকো, এত প্রসন্ন কি করে থাকো তুমি? এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, তাও হাসি মুখে কি করে থাকো? সত্যি কথাই বটে, এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে, তাও আমি হাসতে থাকি। কেন? কারণ হলো প্রেম। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি। যেমন রাধার প্রেম, দ্বারকার প্রেম, দাদার প্রেম, স্ত্রীর প্রেম, পুত্রের প্রেম, মাতা পিতার প্রেম আদি ইত্যাদি। আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে। আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি, মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার। শুধু এটাই হলো রহস্য কৃষ্ণের হাসি মুখে থাকার, তার হাসির রহস্য। আপনিও জীবনে এটাই করুন। আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন। ধন্যবাদ জানান সেই প্রেমকে, ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যা আপনি জীবনে পেয়েছেন। আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে। সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন। এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে আর আনন্দ সহকারে বলবে, রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায়,
তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়? এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতিবোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন? এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয়, তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, কিছু সুখের, কিছু দুঃখের, কিছু অত্যন্ত ভয়ানক। কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন। নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের, সেখানেই জীবনযাপন করেন। আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না। এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই, সে না হয় ঠিক আছে, কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে। এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না, আর তাও আমি মেনে নিলাম, কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন। এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন, কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয়, নিজের সাথে অনুচিত করছেন। কারণ এমন কাজ করে উনি নিজের দোষ, নিজের অপগুণ সংসারের কাছে নয়, নিজের কাছে লুকোচ্ছেন। আপনি যদি নিজেকে বুঝতে না পারেন, সম্পূর্ণরূপে নিজেকে আকলন না করেন, নিজের অপগুণ, নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন, তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে? আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে, তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে স্বপ্নে নয়, বাস্তবে বাঁচুন, আনন্দে বাঁচুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে, বিপদও আসবে, অনেক সমস্যাও আসবে। কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন, আমাদের সংকট থেকে মুক্তও করে দেন। কিন্তু যখন এই সময় বদলে যায়, যখন সুখের সময় আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে। মনে হয় উপকার আবার কি, সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি, উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন। সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল, তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি, উপকার কিসের? এই ভাবনা অনুচিত। যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি, যখন আপনার সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেই সাহায্য অমূল্য, আর সেটা উপকারী বটে। যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন, আর উপকারীর কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম। সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।